না হওয়া পর্যন্ত আমরা অফিসে ফিরবো না, কোনো কাজ হবে না, শাটডাউন চলবে। এই জিও জারি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। দীর্ঘদিন আজকে 22 দিনের আন্দোলন আমাদের প্রায়। একটা পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা আজকে রাস্তায় নেমেছি একটা বিষয়ে, যে এই একই পদে যে আপনার অডিটর পদটাকে, এই অডিটর পদে দুইটা গ্রেড বিদ্যমান। 61 জন অডিটর বেতন পাচ্ছে 10ম গ্রেডে, আর বাকি অন্য সব অডিটররা বেতন পাচ্ছে 11তম গ্রেডে। এটা আমার মনে হয় বাংলাদেশের সরকারি এবং স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে একই পদে দুইটা গ্রেড কোথাও বিদ্যমান নাই, শুধুমাত্র আমাদের এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বিদ্যমান। এটা কেন হয়েছে, আমরা কেন বারবার বঞ্চিত হচ্ছি, এটা আমরা জানি না। আমাদের যখন হাইকোর্টে পিটিশন করা হয়, সেই পিটিশনের আলোকে সকল পদটিকে, অডিটর পদটিকে 10ম গ্রেডে উন্নীতকরণের কথা বলা হয়, এবং সেই রায়ের প্রেক্ষাপটে মহামান্য আপিল বিভাগ থেকে আপিল হয়, রিভিউ হয়, সর্বশেষ বাস্তবায়নে যায় দেখা যায় যে যারা শুধু পিটিশনার ছিল তাদেরকে শুধু বাস্তবায়ন করা হয়েছে, বাকি অবশিষ্ট অডিটরদের বাস্তবায়ন করা হয়নি। 5টা ডকুমেন্টস এভিডেন্স জনপ্রশাসন, আইন মন্ত্রণালয় এবং কোর্ট ক্লিয়ার বলেছে এটাকে 10ম গ্রেড দেওয়া হয়। কেন মানে বাজেট শাখা দিচ্ছে না? এটা আমাদের আপনাদের কাছে প্রশ্ন, কেন দিচ্ছে না? আমাদের তো এটা অধিকার, এটা আমাদের দাবি নয়, আমাদের পুরো সবাই দিয়েছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা মিনিস্ট্রি, যে 3টে মূল মিনিস্ট্রি থাকে, তারা সবাই বলেছে দেওয়ার জন্য, কিন্তু কেন বাস্তবায়নে যাওয়ার আগে বাজেট শাখা আটকাইছে? আপনাদের কাছে এটা আমরা জানতে চাচ্ছি। তো আমাদের তো দেওয়ালে ফিট থেকে গেছে, আপনারাই বলেন আমরা আর কতদিন এইভাবে থাকবো? তা আমাদের একটা ক্লিয়ার করে দেখ, এই জিওটা কেন আটকে গেছে? একটা টেবিলে তো আটকে যাওয়ার কথা না। এটা কোনো ষড়যন্ত্র চলছে কিনা আপনাদের মাধ্যমে একটু আমরা জানতে চাই, ক্লিয়ার।